মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ওয়ামিনান নাস আর মানুষদের মধ্যে এমন অনেক লোক রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা কি করে মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যারা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য তার নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, নিজের জানটা পর্যন্ত ব্যয় করে দেয়। মানুষদের ভিতরে এমন অনেক লোক রয়েছে আমার জীবন চলে যাবে, তারপর আল্লাহ যেই কাজে খুশি হবে সেই কাজ করবে। আল্লাহ অখুশি হয়, আল্লাহ নারাজ হয়, আল্লাহ কষ্ট পায়, এইরকম কাজ আমার দ্বারা যেন সম্ভব না। এমন অনেক লোক রয়েছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু রাউফুন বিল ইবাদ, আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে যারা একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আল্লাহকে খুশি করার লক্ষ্যে যারা তাদের জীবনটাকে বিলিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া আসে। সুবহানাল্লাহ। গত জুমায় বলা হয়েছিল আল্লাহকে খুশি করার জন্য তার রাসূলকে ভালোবেসে এক বৃদ্ধ সাহাবী আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের ময়দানে, যুদ্ধের ময়দানে ঘোড়াতে ঘোড়াতে যুদ্ধ করতেছেন একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এক পর্যায়ে তিনি ঘোড়াতে ঘোড়াতে তার জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন মান ইয়াশতারি নাফসাহু, যে ব্যক্তি তার নাফস আত্মাকে একমাত্র বিলিয়ে দিচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। এসব সাহাবী, অসংখ্য সাহাবী রয়েছে, অসংখ্য সাহাবী রয়েছে যারা তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, ইসলামটাকে দ্বীন হিসেবে পেয়ে ইসলামটাকে বিজয় করার জন্য তারা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। যার কারণেই তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাতু আমাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির জীবনের স্বাদ পাচ্ছে, ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে, তার ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ রূপে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, এমন ব্যক্তি যদিও তার জীবনে যদি চলে যায় ব্যক্তি ইমানের স্বাদ পাচ্ছে। তারা ইন্তিকাল করেছে, শাহাদাত বরণ করেছে, তার জীবন চলে যাচ্ছে, তারপরেও তারা আল্লাহকে রব হিসাবে পেয়ে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে, আদর্শ রূপে পেয়ে ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে তারা তাদের জীবন হাসিমকে দিয়ে দিয়েছেন। তার মধ্যে একজন অন্যতম যিনি সাহাবী তিনি হচ্ছেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবন শেষ হয়ে যাচ্ছে, তার সামনে অসংখ্য সাহাবীদের সামনে, অসংখ্য ব্যক্তিদের সামনে খুবাইব আজকের যে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে সাইদ ইবনে আমির আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে কিছু শিক্ষা। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দুনিয়া লোভী ছিলেন না, দুনিয়ার বিনিময়ে তিনি আখিরাতকে ক্রয় করে নিয়েছিলেন। সাইদ ইবনে আমির আর জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী ছিলেন, দুনিয়ার অসংখ্য বস্তু তার নিকট ছিল, দুনিয়ার ধন সম্পদ তার নিকট উন্মুক্ত ছিল। তিনি একজন আমির ছিলেন, তিনি একজন নেতা ছিলেন, তিনি একজন সরকার ছিলেন। তারপরেও তিনি কিভাবে জীবনযাপন করতেন, পুরো দুনিয়াটাকে বিক্রয় করে দিয়েছিলেন একমাত্র আখিরাতকে ক্রয় করার জন্য, আখিরাত পাওয়ার জন্য। সে সাইদ ইবনে আমির আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন একদা মক্কায় ঘোষণা দেওয়া হলো, একদিন মক্কায় ঘোষণা দেওয়া হলো, ঢুল দেওয়া হলো যে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একে হত্যা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ইসলামের এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি বদরের মাঠে উকাবা ইবনে হারিসকে তিনি হত্যা করেছিলেন। বদরের মাঠে কি হত্যা করেছিলেন? খুবাইব ইবনে আদি বদরের ময়দানে কাফের মুশরিকদের নেতাদেরকে হত্যা করার কারণে, সাহাবায়ে কেরাম বদরের ময়দানে কাফের মুশরিকদেরকে হত্যা করার কারণে তারা সর্বদা প্রতিশোধের নেশায় তারা ব্যস্ত হয়ে থাকতো। আমরা যদি পাইতাম তাদেরকে আমরা হত্যা করতাম, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাইতাম তাদেরকে আমরা হত্যা করতাম, এই চেষ্টায় তারা থাকতো, এই ধান্দাই তারা থাকতো। এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ধোঁকা দিয়ে প্রতারণা করে তারা তাদেরকে মক্কায় নিয়ে আসলেন। হাত পায়ে বেড়ি দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করলেন। উকাবা ইবনে হারেস তার নিকট তাকে তুলে দেওয়া হবে কি জন্য? তিনি তার পিতাকে হত্যা করেছিলেন। পিতার প্রতিশোধ স্বরূপ সর্বোৎকৃষ্টভাবে শাস্তি দিবে ওই ব্যক্তি যে তার সন্তান। উকাবার নিকট তাকে উপস্থাপন করা হলো, তার নিকট বিক্রয় করে দেওয়া হলো, তার নিকট দিয়ে দেওয়া হলো যে তুমি তাকে হত্যা করো। এই সময় মক্কায় ঢুল পিটিয়ে দেওয়া হলো, বলে দেওয়া হলো, আপনার দাঁত দেওয়া হলো যে এই দিনে তানঈম নামক স্থানে খুবাইবকে এই দিনে এমন সময় ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, শুলিয়ে বিদ্ধ করা হবে, তাকে হত্যা করা হবে। তোমরা উপস্থিত দেখো। তোমরা যদি হত্যা যদি দেখতে চাও, বাপ মায়ের প্রতিশোধ সমৃদ্ধি তোমরা যদি এই হত্যাকারীকে যদি দেখতে চাও, তাহলে তোমরা এই দিনে উপস্থিত হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তিনি তাকে বন্দী করে রাখা হলো, হাত পায়ে বেরিয়ে অবস্থায় রাখা হলো। উকাবা ইবনে হারেস তার স্ত্রী তাকে দেখাশোনা করতেন, তার স্ত্রীকে দেখাশোনা করবেন। যেই দিন তাকে হত্যা করা হবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, শুলিতে দেওয়া হবে, সেই দিন তার একটা ছোট্ট বাচ্চা ছিল। তিনি ভুল করে খুবাইবের নিকট চলে গেলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর নিকট থেকে খুঁড়ছিলেন যে তার যেগুলো বস্তু রয়েছে এগুলো তিনি কাটবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, এই জন্য খুঁড়ছিলেন তার স্ত্রীর নিকট থেকে। তিনি তার স্ত্রী তাকে খুরটা দিলেন, তিনি এগুলো পরিষ্কার করছেন। এমন সময় তার সন্তান খুবাইবের নিকট, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেছেন এটা ওই সন্তান, কিছুক্ষণের মধ্যেই এর বাপ আমাকে হত্যা করবে, আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, আমাকে টুকরো টুকরো করবে। তিনি জানেন তার সন্তান তার নিকটে উপস্থিত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে কুলে তুলে নিলেন, চুমু খেলেন, আদর করলেন। কিন্তু তার স্ত্রীকে দেখতে পেলেন যে আমার সন্তান তার হাতে উপস্থিত। তখন তিনি মজাক করে তিনি বললেন, এখন আমি আপনার প্রতি বিজয়ী, আপনার উপর আমি বিজয়ী, ইচ্ছা করে তোমার সন্তানকে আমি হত্যা করে ফেলে দিতে পারি। এটা শুনে তার মা একেবারে নির্দ্বিধায় পড়ে গেল যে কি করবো। এটা থেকে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চাটিকে ছেড়ে দিলেন, যার খুরটা যেটা ছিলেন তিনি তার নিকট এইভাবে ফেলে দিলেন। তার স্ত্রী নিয়ে গেলেন। এটা দেখে তার স্ত্রী তার এই যে আদর্শ, তার এই বিনয়, তার এই নম্রতা, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তাকে যে ছেড়ে দিলেন, ছোট বাচ্চাকে ছেড়ে দিলেন, এটা দেখে পরবর্তীতে ওই স্ত্রী ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলিমদের আদর্শ। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হাত পায়ে বেড়ি দিয়ে হাত পা বেঁধে হেসড়ে হেসড়ে নিয়ে দেওয়া হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা তোমার দাদাকে হত্যা করছে, তার বাপকে হত্যা করছে, তাকে মারো, তাকে পিটা হচ্ছে, তাকে মারা হচ্ছে। এইভাবে তাকে ফাঁসির মঞ্চে, ফাঁসি যেই জায়গায় তাহলে স্থানে যেখানে ফাঁসি দেবে সেখানে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে উপস্থিত করা হলো। এই সময় ঢুল পেয়ে দেওয়া হয়েছিল যে এই দিনে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসি দেওয়া হবে। সেই দিন সাইদ ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু তাকে দেখার জন্য এসেছিলেন, তার ফাঁসিটাকে দেখার জন্য তিনিও এসেছিলেন। তিনি আবু সুফিয়ান এই সমস্ত নেতা স্থানীয় যারা রয়েছেন তাদের নিকটবর্তী উপস্থিত হলেন। কি জন্য? নেতারা উঁচু স্থানে থাকে, নেতার কোথায় কোথায় থাকে? উঁচু স্থানে থাকে, যাতে করে তিনি নেতাদের সাথে সাথে থাকবেন। এই জন্য যাতে উঁচু স্থান থেকে আমি যেন ভালোভাবে তার হত্যাকাণ্ডটা আমি দেখতে পারি। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি দেখতেছি খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে তিনি বেঁধে নিয়ে আসা হচ্ছে ও বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে উপস্থিত সেখানে করে এক একটা করে অঙ্গ কাটতেছে, হাত কাটতেছে, পা কাটতেছে। শরীরের একটা জীবিত মানুষ, শরীরের একটা জীবিত মানুষ, তিনি জীবিত রয়েছেন এমন অবস্থায় এক একটা করে অঙ্গ কাটা হচ্ছে, হাতের নখ কাটা হচ্ছে। আর বলা হচ্ছে তোমার স্থানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিয়ে আসা হয়, তুমি যদি নিয়ে আসতে যদি পারো, তাহলে আমি কি করব? তাহলে তাকে আমি ছেড়ে দিব, তোমাকে আমি ছেড়ে দিব, তাকে পরিবার পরিজনের জন্য নিরাপদে অবস্থান করার সুযোগ করে দিব। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে এবার অঙ্গ প্রত্যঙ্গ কাটা হচ্ছে। তারপর এক সময় খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার শেষ ইচ্ছা কি? তোমার শেষ ইচ্ছা কি? কি চাও? তখন তিনি বললেন, ইন্নী শিইতুম আন তাতরুকুনি আরকাদু রাকাতাইনি ক্বাবলা মাসরাজি ফাফআলু। তিনি বললেন, তোমরা অনুমতি দিলে ফাঁসির আগে 2 রাকাত অন্তত আমি সালাত আদায় করব, আল্লাহর নিকট 2 রাকাত সালাত আদায় করব। তোমরা যদি আমাকে যদি অনুমতি দাও এই পরিবেশে আল্লাহর নিকট 2 রাকাত সালাত আদায় করব। ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে 2 রাকাত সালাত আদায় করা এটা সর্বপ্রথম খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা বিপদ আপদে এটা আদায় করতেন। ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তিনি বললেন না আমার স্ত্রীকে দেখবো, সন্তানকে দেখবো, কোনো কিছু
চাইলেন না, তিনি সদা সর্বদা প্রথম যে বাক্য বললেন, তোমরা যদি আমাকে যদি অনুমতি দাও আল্লাহর নিকট 2 রাকাত সালাত আদায় করবো। হে দিনী ভাই, হে দিনী মুসলিম, সালাত যে কত দামি ইবাদত আপনাকে বোঝাতে পারবো না। একটু পরে তিনি ইন্তিকাল করবেন, একটু পরে তিনি মারা যান, অথচ তিনি আল্লাহর নিকট 2 রাকাত সালাত আদায় করতে চাইলেন। অতঃপর তারা তাকে সুযোগ দিলেন। সাইদ ইবনে আমির আল জুহামি তিনি লক্ষ্য করছেন, একেবারে আগ্রহ করে তার নিকট তাকিয়ে দেখতেছেন, একেবারে মনের দিক দিয়ে মানে সবকিছু ছেড়ে দিয়ে এক চাহনিতে তার নিকট তাকিয়ে থেকে দেখতেছেন। তিনি এত সুন্দরভাবে সালাত আদায় করলেন, এত ধীরস্থিরভাবে সালাত আদায় করলেন, এত সুন্দরভাবে নর্মভাবে ধীরস্থিরভাবে সালাত আদায় করলেন। অতঃপর তিনি 2 রাকাত সালাত আদায় করে তিনি বললেন, আল্লাহি লাউলা আন তাজুন্নু আন্নি আবলুস সালাত জাযাআন মিনাল মাউতি লাস্তাকসারতু মিনাস সালাত। এই যে আল্লাহর শপথ করে বলছি, আমি খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর শপথ করে বলছি, আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘায়িত করছি। তোমরা এই ধারণা করবে বলে মনে না হলে আমি আমার সালাতকে আরো দীর্ঘ করতাম, আরো লম্বা করে আমার সালাতটাকে আদায় করতাম। এই কথা বলার পর এই সালাত আদায়ের শেষ হওয়ার সাথে সাথেই তারা তাদেরকে বলছে, তাকে হত্যা করো, তাকে হত্যা করো। সঙ্গে সঙ্গে তারা হাতটাকে কেটে ফেলে দেওয়া হলো, বাম হাত কাটলো, ডান হাত কাটলো, পা কাটছে, এক একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কাটতেছে, ঝরঝর করে রক্ত প্রবাহিত হচ্ছে। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতেছেন এক একটা করে অঙ্গ কাটা হচ্ছে, আর বলা হচ্ছে, তোমার স্থানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নিয়ে আসা হয়, তুমি যদি নিয়ে এসে যদি দিতে পারো, আমি তোমাকে মুক্ত করে দিব, আমি তোমাকে আবাদ করে দিব। তখন এই সময় দেখেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, আমি খুবাইব আল্লাহর কসম করে বলতেছি, আমি বেঁচে থাকবো, আমি আমার পরিবার পরিজনের নিকট চলে যাব, নিরাপদে থাকবো। আর আমি যদি শুনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও চলতে গিয়ে পায়ে সামান্যতম একটু কাটার আঘাত পেয়েছেন, আমি খুবাইব সহ্য করতে পারবো না। রাসূলের কি ভালোবাসা! জাকাত আমার ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে, তার রাসূলকে নবী হিসেবে পেয়ে, আদর্শ রূপে পেয়ে, তার ইসলামটাকে ধর্ম হিসেবে পেয়ে যেই ব্যক্তি খুশি হয়েছে সে ঈমানের স্বাদ পাবে, আল্লাহর রাসূল বলছেন। সুতরাং তিনি রাসূলকে আদর্শ রূপে পেয়ে, নবী হিসেবে এতটাই খুশি, তিনি তার সামনে হাত কেটে ফেলে দেওয়া হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। এমন পর্যায়েও বলা হচ্ছে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাটার আঘাত যদি পাই, আমি খুবাইব এটা সহ্য করব। চিন্তা মনে করেছে কোন পরিস্থিতিতে কি কথা, কখনো কি ভেবে দেখেছেন কোন পরিস্থিতি? সাইদ ইবনে আমির যেমন রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন এইরকম পরিবেশ। অতঃপর তিনি তারা যখন এই কথা বলেন, রাসূলের প্রতি এই পরিবেশও রাসূলের প্রতি এত ভালোবাসা, সঙ্গে সঙ্গে তারা বলে, তাকে হত্যা করো, তাকে ধরো, তাকে হত্যা করো। দীর্ঘ গালিগালাজ করলে যেরকম হয় এরকম ভাবে যখন বলা হলো, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হলো। অতঃপর তীর দ্বারা নিক্ষেপ করা হচ্ছে, বল্লম দ্বারা নিক্ষেপ করা হচ্ছে, বর্ষা দ্বারা নিক্ষেপ করা হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে মুখ তুলে তিনি বললেন, আল্লাহুম্মা আহসিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়া লা তুগাদিরু মিনহুম আহাদা। হে আল্লাহ, তাদের সংখ্যা তুমি গনে গনে রাখো, যারা আমাকে হত্যা করছে আল্লাহ তুমি তাদেরকে তুমি গনে গনে রাখো, তাদেরকে তুমি এক এক করে আল্লাহ তুমি তাদেরকে হত্যা করো। আল্লাহ, হে আল্লাহ, তুমি তাদেরকে গনে গনে রেখো, এক এক করে তাদেরকে হত্যা করো, তুমি কাউকে ছাড় দেবেন আল্লাহ, যারা আমাকে হত্যা করছে, এই তুমি আমাকে হত্যা করছে, রাসূলকে নিয়ে এসে হত্যা করতে চাচ্ছে আল্লাহ, তুমি তাদেরকে গনে গনে রাখো, তাদেরকে এক এক করে তাদেরকে হত্যা করো, কাউকে তুমি ছাড়ে দেও না। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু করুণ দৃশ্য দেখলেন। তিনি দেখার পরে সদা সর্বদা তিনি বলছেন, সমস্ত মানুষ কিছুদিন পরে খুবাইব রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের কথা ভুলে গেল, কিন্তু আমার ভিতর থেকে কখনোই এটা আমি ভুলতে পারছি না। যখনই ঘুমাতে যাচ্ছি তখন ওই বদদোয়া আমার নিকট ভেসে উঠছে। তিনি মনে হচ্ছে তিনি দোয়া করছে, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো, আল্লাহ তুমি এদেরকে হত্যা করো। আমি সদা সর্বদা ভয় থাকতাম কখন যে আসমানি বালা এসে সমস্ত ব্যক্তিদেরকে ধ্বংস করে দেয়, সদা সর্বদা ভয় থাকতাম, সদা সর্বদা ভয় থাকতাম, সদা সর্বদা চিন্তিত থাকতাম। এই সেই খুবাইব যাকে হত্যা করা হচ্ছে, তার অঙ্গ প্রত্যঙ্গ কাটা হচ্ছে, বিনিময়ে রাসূলকে নিয়ে আসার কথা বলা হচ্ছে। তিনি বলতেছেন রাসূলকে হত্যা করা তো দূরের কথা, তার পায়ে যিনি বলতে পারবেন তাহলে অবশ্যই তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ব্যতীত অন্য কিছু হতে
হবে না, যার কারণে সাইদ ইবনে আমির আর জুহামি রাদিয়াল্লাহু আনহু এই ঈমানী চেতনায় এটা থেকে একজনকে দেখে তার ঈমানী চেতনায় এক সময় তিনি উপরে উঠে তিনি শাহাদাতের তামান্না, তিনি শাহাদাতের বাণী উল্লেখ করে বললেন, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে মক্কার কাফের মুশরিক বেঈমান, এতদিন আমরা যেই মূর্তির যেই দেবী দেবতা ইবাদত বন্দি করতাম, আজ আমি সেখান থেকে মুক্ত হয়ে গেলাম। আমি একমাত্র আল্লাহকে রব হিসাবে পেয়ে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে আমি আজ থেকে সন্তুষ্ট। আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। যখন সাইদ ইবনে আমির ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে তার উপর নির্যাতন শুরু হলো। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু মক্কাতে টিকতে পারলেন না। এক পর্যায়ে তিনি মদিনায় হিজরত করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি চলে গেলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, ততদিন সাইদ ইবনে আমির জুহামি রাদিয়াল্লাহু আনহু তার নিকটবর্তী ছিলেন, তার কাছে সর্বদা থাকতেন। অথবা যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফত লাভ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফত লাভ করলেন, তখন তাদের সাথেই তিনি ছিলেন এবং সর্বদা তাদেরকে ভালো পরামর্শ দিতেন, উপদেশ দিতেন। আর সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ আবু বকর, ওমর তারা মেনে নিতেন এবং তার পরামর্শগুলো গ্রহণ করতেন। যখন উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত লাভ করলেন, সাইদ ইবনে আমির আর জুহামি তাকে বললেন, আপনি খেলাফত লাভ করেন, আপনি খেলাফতের হকদার। এভাবে যখন বললেন, এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত লাভ করলেন, কিছুদিন যাওয়ার পরে সাইদ রাদিয়াল্লাহু আনহুকে হিমসের গভর্নর হিসাবে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিযুক্ত করলেন। হিমস এলাকার গভর্নর হিসাবে, মানে নেতা হিসাবে, আমির হিসাবে, ওলি হিসাবে তাকে নির্ধারণ করলেন যে তুমি হিমসের নেতা হবেন, আমির হবেন। এটা হিসাবে তিনি তাকে মনোনীত করলেন সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, সাইদ ইবনে আমিরকে যখন হিমসের আমির বানালেন, নেতা বানালেন, আপনাকে নেতা বানালে কি করবেন? আলহামদুলিল্লাহ, তাই না? আমাদেরকে যদি নেতৃত্ব স্থানে যদি কিছু বানায়, আমরা কি করি? আল্লাহ শুকরিয়া আদায় করি, মানে খুব বড় একটা পদ পেয়েছি। অথচ দেখেন সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহে, আল্লাহর কসম দিয়ে বলছি ওমর, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আমার উপরে বিপদ চাপাবেন না। দেখছেন কথা, দেখেছেন? আমার উপরে আমির মানে বিপদ আমার উপর চাপাবেন না, আমাকে এই দুনিয়ার দিকে টেনে আনবেন না। তার মানে আমির হওয়া মানে দুনিয়ার দিকে আপনি আমাকে টেনে নিয়ে আসতেছেন। এই কথা উমর রাদিয়াল্লাহু আনহুকে যখন বললেন, উমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে বললেন, ওয়া ইয়াকুম ওয়াদাহুম হাজলি আমরু ফি উনুকি সুম্মা তাখলাতুম আননি ওয়াল্লাহু লা আদরুকা। তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কি আশ্চর্য ব্যাপার, আমি তোমাকে আমির নিযুক্ত করতেছি আর তুমি বলতেছো, আল্লাহর কসম দিয়ে বলছেন এই বিপদে আমাকে ফেলাবেন না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, কি আশ্চর্য ব্যাপার, আমাকে এই খেলাফতের কঠিন দায়িত্ব অপূর্ণ করে নিজেরা ঝামেলামুক্ত থাকতে চাচ্ছ, তোমরা নেতা হবে না, তাহলে আমাকে তুমি দায়িত্ব দে, আমাকে কঠিন খেলাফতের দায়িত্ব দে, তোমরা ঝামেলামুক্ত হতে চাচ্ছ। আল্লাহে, আল্লাহর কসম করে বলছে, আমি আমার আল্লাহর কসম করে বলছি, তোমাকে আমি ছাড় দেবো না, তোমাকে আমি নিযুক্ত করেই গেছে ছাড়। কে বলতেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু। কাকে? সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে। অতঃপর সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে চলে গেলেন, হিমসে তিনি চলে গেলেন, সেখানে তিনি জীবন যাপন করতেছেন। কিছুদিন পরে সেই হিমসের কিছু লোক মদিনায় আসলো, উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসলেন। অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের আমিরের কি অবস্থা? তিনি বললেন, আলহামদুলিল্লাহ, ভালো। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের হিমস এলাকার যত অভাব, মিসকিন, দরিদ্র ব্যক্তি আছেন, তাদের একটা তালিকা আমার নিকট উপস্থাপন করো, আমি তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে চাই। অথবা উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট সেই তালিকা তার নিকট উপস্থাপন করা হলো। সেই তালিকার প্রথম পর্যায়ের দিকে দেখলেন সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এর নাম। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, সাইদ ইবনে আমির এই ব্যক্তি কে? তিনি বললেন, এই ব্যক্তি হচ্ছেন আমাদের আমির, আমাদের নেতা, যাকে আপনি গভর্নর হিসাবে এই জায়গায় স্থাপন করছেন, সে আমির, সে নেতা। তিনি তখন বললেন, আপনার আমির অভাবগ্রস্ত, আপনার আমিরও মিসকিন, আপনার আমিরও এত দরিদ্র যে এই অভাবের লিস্টে তার নাম রয়েছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট ওই সমস্ত ব্যক্তিরা বললেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছে, আমরা আল্লাহর কসম করে সাক্ষী দিয়ে বলতেছি, আমাদের আমিরের এমন দিন চলে যেত, এমন কয়েকদিন চলে যেত যার চুলায় আগুন পর্যন্ত চলত না। তিনি ভাই, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি পুরো দুনিয়ার বিনিময়ে আখিরাত ক্রয় করে দিয়েছেন।
তিনি বলছেন এমন অনেক দিন চলে যেত তার চুলার উপরে হাড়ি উঠতো না, এরকম অনেক দিন চলে যেত। এই কথা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারক ভিজে গেলেন যে আমি কাকে আমির হিসেবে নিযুক্ত করলাম। তার এত টাকা পয়সা অর্থ সম্পদ থাকার পর তিনি এমন ভাবে জীবন যাপন করতেন যে এমন অনেক দিন অতিবাহিত হয়ে যেত যাদের কোনো খাবারই থাকতো না, যাদের চুলায় আগুন জ্বলতো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তাহলে আমি একটা কাজ করি, আমি 1000 দিনার আমি ওই সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এর নিকট দিলাম। এটা ব্যক্তিগতভাবে দিনার দিলাম, দিনার দিলাম যাতে করে সে আরামায়েশে কিছু খেতে পারে, কিছু সংগ্রহ করতে পারে। অতঃপর এটা নিয়ে ওই সমস্ত ব্যক্তিরা এটা নিয়ে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এর নিকটে গেলেন, থলিটা দিলেন। দেওয়ার পরে বললেন এটা উমর রাদিয়াল্লাহু আনহু আপনাকে ব্যক্তিগত কাজের জন্য দিয়েছেন। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বস্তুটা দেখলেন, যখন এই থলিটা খুলে দেখতেছেন অনেক দিনার, সঙ্গে সঙ্গে তিনি বললেন দাখালতু আলা দুনিয়া লি তাফসিদু আজরানি ওয়া দাখালতু ফিতনাতু ফিল বাইতি। তিনি বললেন আমার আখিরাত সর্বনাশের জন্য দুনিয়া আমার নিকট ঢুকে পড়েছে। তিনি যখন মুখটাকে খুললেন, খোলার পরে যখন দিনার দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে তিনি বললেন আমার আখিরাত সর্বনাশের জন্য দুনিয়া আমার নিকট ঢুকে পড়েছে, আমার ঘরে এক মহা বিপদ পড়ে গেছে, মহা বিপদ চলে এসেছে। তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, সঙ্গে সঙ্গে তার স্ত্রী তার নিকট উপস্থিত হলেন। হওয়ার পরে বললেন হে আমিরুল মুমিনিন আপনার কি হলো? উমর রাদিয়াল্লাহু আনহু কি তিনি ইন্তিকাল করেছেন নাকি? আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। তখন তিনি বলেন উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালের চাইতে বড় বিপদ আমার ঘরে উপস্থিত। উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালের চাইতে বড় বিপদ আমার নিকটে উপস্থিত। তখন তিনি বললেন মুসলিম সৈন্যদের প্রতি কিভাবে অত্যাচার করা হচ্ছে নাকি, তারা সংকটে পড়েছে নাকি, তারা বিপদে পড়েছে নাকি? তখন তিনি বললেন জিনা তার সাথে বড় বিপদ আমার নিকট উপস্থিত। তিনি জানেনই না, তার স্ত্রী জানেনই না কি বিপদ তার নিকট উপস্থিত। সঙ্গে সঙ্গে তিনি বললেন যদি বিপদ যদি এসে থাকে সেই বিপদটাকে দূর করে দেন। তার স্ত্রী বললেন তিনি জানতেন না কি এসেছে, কি বিপদ এসেছে। তিনি প্রশ্ন করলেন না কি বিপদ এসেছে, তিনি বললেন যদি বিপদ যদি হয়ে যায় সেই বিপদটাকে দূর করে দেন। তখন তিনি বললেন তাহলে একটা কাজ করো, আমাকে একটু সহযোগিতা করো, কিছু থলি নিয়ে আসো, কিছু ছোট ছোট থলি নিয়ে আসো। এই থলি নিয়ে আসা হলো। তিনি নিজ হাতে সেই থলিতে বিভিন্ন রকম ভাগ ভাগ করে বন্টন করে সমস্ত গরিব মিসকিন অভাবগ্রস্তদেরকে এই যে 1000 দিনার দেওয়া হয়েছিল সমস্ত দিনার বন্টন করে দিলেন। অতঃপর তিনি বলছেন উমর রাদিয়াল্লাহু আনহু কিছুদিনের খিলাফত যখন হলো, কিছুদিন পরে উমর রাদিয়াল্লাহু আনহু সেই দেখার জন্য সেখানে উপস্থিত হলেন যে তাদের জীবন যাপন কিরকম ভাবে চলতেছে, তাদের রাষ্ট্রীয় জীবন কিরকম ভাবে চলতেছে, তাদের প্রজারা কিরকম আছে এটা দেখার জন্য উমর রাদিয়াল্লাহু আনহু সেখানে আসলেন। সেখানে আসার পরে তিনি বলতেছেন যখন উমর রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, তার লোকজন আসলেন। আসার পরে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এর উপর 4টি অভিযোগ দায়ের করলেন। কয়টা অভিযোগ? এত সুন্দরভাবে জীবনযাপন করার পরও, এত ভালোভাবে জীবনযাপন করার পরও প্রজাদের মনে সন্তুষ্ট করতে তিনি পারেন। 4টি অভিযোগ দায়ের করলেন উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আল্লাহর নিকট আশা করি, দোয়া করি যে এই অভিযোগ মিথ্যা হবে, তাদের অভিযোগটা কি হবে? মিথ্যা হবে। কারণ তিনি জানতেন তার আল্লাহ ভীতি সম্পর্কে তিনি জানতেন, তার ঈমান সম্পর্কে তিনি জানতেন। যার কারণে তিনি বললেন তাহলে নেতাকে উপস্থিত করা হোক, এই সমস্ত জনগণকে উপস্থিত করা হোক, নেতা সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে উপস্থিত করা হলো। এই সমস্ত যারা অভিযোগ দায়ের করলেন তাদেরকে উপস্থিত করা হলো। সমস্ত ব্যক্তিরা আসলো। আসার পরে তিনি বললেন এই যে তোমাদের যে অভিযোগ সেই অভিযোগটা বলো। 1 নম্বর অভিযোগ দায়ের করলেন সেটা হচ্ছে দপ্তরে, আমার যে দপ্তর আছে সেই দপ্তর সকাল থেকে খোলার কথা, সকাল থেকে আসার কথা, সেটা না করে মনে করেন 10টা-11টার দিকে এই আমাদের আমিরের দপ্তরে উপস্থিত হয়, দেরিতে দপ্তরে উপস্থিত হয়। এটা হচ্ছে 1 নম্বর অভিযোগ। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর দিকে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে উমর এই ব্যাপারে তুমি কি বলতে চাও? তোমার ব্যাপারে অভিযোগ দেরিতে দপ্তরে উপস্থিত হবে। তখন তিনি আল্লাহ কসম করে বলছে আমি এটা বলতে চাচ্ছি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি বলতে চাচ্ছি না। যেহেতু আপনার নির্দেশ সেহেতু আমাকে বলতে হবে, যে যেহেতু আপনার নির্দেশ সেহেতু আমাকে বলতে হবে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলছে আমার বাড়িতে কোনো চাকর বাকর নেই, আমার বাড়িতে কোনো চাকর বাকর নেই। আমি সকালবেলা উঠি, বাড়ির সমস্ত কাজ আমি নিজ হাতে করি, আটার খামির বানাই, নিজ হাতে তৈরি করি, সেখান থেকে আটার তৈরি করা রুটি থেকে কিছু আহার করি, ভক্ষণ করি, খাওয়ার পরে আমার বাড়ির সমস্ত কাজ সেরে পরিষ্কার পরিচ্ছন্ন
হয়ে আসতে আমাদের একটু লেট হয়, একটু দেরি হয়, এই জন্য আমি এখানে উপস্থিত হতে পারি না। এই অভিযোগ যখন দায়ের করলেন, উমর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন যে তিনি একজন আমির, তিনি একজন নেতা, নিজ হাতে কাজ করছেন, চাকর বাকর বলতে কিছু নেই। আপনার কি অবস্থা হবে, আপনার নেতার কি অবস্থা হবে? 2 নম্বরে অভিযোগ দায়ের করলেন, রাতের বেলা কোনো প্রয়োজনে ডাকা হলে তিনি সাড়া দেন না। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে যদি রাতের বেলা আমরা যদি কোনো প্রয়োজনে ডাকি, আহ্বান করি, পুরো রাতেও যদি ডাকি, তারপরে তিনি সাড়া দেন না, আহ্বানে তিনি সাড়া দেন না। অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহেব আপনি এই জবাবে আপনি কি বলবেন? তখন তিনি আল্লাহ আমার কসম করে বলছি, ব্যক্তিগত ব্যাপার, এটা আমি বলতে চাচ্ছি না, যেহেতু আপনার নির্দেশ সেটা আমি বলতেছি। আমি দিনটাকে ভাগ করে নিয়েছি প্রজাদের জন্য, দিনটাকে ভাগ করে নিয়েছি প্রজাদের জন্য, আর রাতটাকে ভাগ করে নিয়েছি একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। বুঝতেছেন না? আপনার রাত লাগলেই তো আপনার বাসায় গিয়ে টিভি দেখবেন। আমি তিনি বলছেন আমি দিনটাকে ভাগ করেছি প্রজাদের জন্য, যত প্রজাদের সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আমি যদি পারি দিনের বেলা করবো, রাতে কারো কোনো সমাধান শোনার সময় আমার নেই, একমাত্র শুধুমাত্র সমস্ত রাতে যার জন্য আমি সময় দেবো তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার কারণে রাতে কোনো প্রজার আবদার আমি শুনতে পারি না। তারপরে 3 নম্বরে অভিযোগ দায়ের করা হলো যে তিনি মাসে একবার উপস্থিত হন না, পুরো মাসে সাইদ ইবনে আমের একবার দপ্তরে উপস্থিত হতে পারেন না, এটা হচ্ছে তার অভিযোগ। আপনার চেয়ারম্যানের কি অবস্থা, আপনার নেতার কি অবস্থা? মাসে একদিন উপস্থিত হতে পারেন না, এটা হচ্ছে বড় অভিযোগ। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, জবাবে কি বলবেন? সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, ব্যক্তিগত ব্যাপারে আমি বলতে চাচ্ছি না, আমার কসম করে বলছি ব্যক্তিগত ব্যাপারে বলতে চাচ্ছি না, আপনার নির্দেশ হওয়ার কারণে আমি বলতেছি, হে উমর, এই একটা মাস, পুরো একটা মাস, এই মাসের এই শেষের দিন আমি কি করি? আমার সমস্ত কাপড় চোপড় খাসি, আমার সমস্ত কাপড় চোপড় নিজ হাতে খাসি, আমার এই পরনে একটাই মাত্র কাপড়, আর কোনো কাপড় নেই। দিন কিভাবে বুঝাবো, দুনিয়া কিভাবে বুঝাবো, আখিরাত কিভাবে বুঝাবো? একজন আমির, একজন নেতা, তিনি বলেছেন, হে উমর, আমার এই পরনে একটা কাপড় বেঁধে, তার কোনো কাপড়ই আমার নেই, যার কারণে এই মাসের একটা দিন উপস্থিত হতে পারে না। এই জন্য যে আমি সকালবেলায় কাপড়টা খেঁচে রোদে শুকাতে দিই, রোদে শুকাতে যখন রোদে শুকিয়ে যায়, এমন তবে শেষের দিকে, দিনের শেষের দিকে আমি তাদের সামনে উপস্থিত হই, কাপড় শুকাই না, যার কারণে তাদের উপস্থিত হতে পারি। আপনার কাপড়ের কি অবস্থা হবে, কি অবস্থা হবে? জবাব আপনাকে দিতে হবে, জবাব আপনাকে দিতে হবে। এত বিলাসিতা কেন? তিনি একজন আমির ছিলেন, নেতা ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু এটা তিনি দেখলেন। 4 নম্বর তিনি বলছেন, 4 নম্বর যে অভিযোগ তিনি বলছেন, মাঝে মাঝে এই সমস্ত ব্যক্তিরা বলছেন, মাঝে মাঝে আমাদের আমির দেখি অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, আর আমাদেরকে চিনতে পারে না। 4 নম্বর অভিযোগ। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো এটা কি জন্য হয়, মাঝে মাঝে কেন অজ্ঞান হয়ে যাও? সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কান্না কণ্ঠে বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহর শপথ করে বলতেছি, ওই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন, সেটা আমি নিজ চোখে দেখেছি। এক একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কাটা হয়েছে, আমি নিজে দেখেছি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে তোমাকে এখানে উপস্থিত করা হবে, বিনিময়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তারপরেও তিনি বলতেছেন, রাসূলের পায়ে যদি একটা কাটা বাঁধে আমি খুবাইব সহ্য করতে পারবো না। অথচ এই মুহূর্তে তার হাত পা কাটা হচ্ছে, এই মুহূর্তে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটাচ্ছে, ঝরঝর করে রক্ত প্রবাহিত হচ্ছে। এই সেই খুবাইব যিনি ফাঁসির মঞ্চে উঠে তিনি আল্লাহর আসমানের দিকে তাকিয়ে বলেছেন, হে আল্লাহ, তুমি প্রত্যেক ব্যক্তিকে দেখে দেখে রাখবে, গনে গনে রাখবে, প্রত্যেককে হত্যা করে একজনকে ছাড় দেবে না। আমি ওই দোয়ারকে লক্ষ্য করে সেই দিনটা আমি উপস্থিত ছিলাম। আল্লাহ কি মাফ করবে আমাকে? আমি কেন সেদিন সাহায্য করলাম না, কেন আমি প্রতিবাদ করলাম না, কেন তার মধ্যে কথা বললাম না? আল্লাহকে আমাকে মাফ করবেন সেই দিনের দোয়া কথা মনে করে এই কথা যখনই মনে হয় তখনই আমি হিদায়াত জ্ঞান হারিয়ে ফেলে অজ্ঞান হয়েছি। ভেবে দেখুন, অজ্ঞান হয়ে যায়। সমস্ত তাদের যারা কর্মী রয়েছে, তারা যারা দেখতেছেন, তারা শুনতেছেন, শোনার পরে দেখছেন এটা হচ্ছে আমাদের আমির, সেই আমির, সেই নেতা সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু
এর কাহিনী শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যিত হলেন, তিনিও কান্নায় জড়িয়ে পড়লেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় চলে গেলেন, তার যে মদিনায় নিকটবর্তী হয়ে তার শাসন কার্য পরিচালনা করছেন, সেখানে এসে আবার তিনি 1000 দিনার দিলেন ওই সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য যে তার যে অভাবগ্রস্ততা, তার যে দারিদ্রতা, এটা তিনি নিজে গিয়ে সচক্ষে দেখে এসেছেন, যার কারণে তিনি সহ্য করতে পারেননি। তিনি গিয়ে আবার 1000 দিনার পাঠিয়ে দিলেন, এটা তার ব্যক্তিগত কাজে সে যেন ব্যবহার করে, এটা পাঠিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন আমি এই উদ্দেশ্যে পাঠালাম। অথবা সেটা তখন 1000 দিনার যখন তার নিকট আনা হলো, সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী অনেক খুশি। তিনি বলেছেন, হে সাইদ, তুমি গিয়ে একটা চাকর বাকর নিয়ে আসো, ঠিক করো, ভালো ভালো খাবার নিয়ে আসো। প্রত্যেকটা মানুষই চায় তার খাবার যেন ভালো হয়, আসবাবপত্র যেন ভালো হয়, তারও ইচ্ছা ছিল। যার কারণে তিনি বলছেন ভালো ভালো খাবার নিয়ে আসো, আসবাবপত্র নিয়ে আসো। আর উমর রাদিয়াল্লাহু তাআলা দিনার পাঠিয়েছেন। এটা দেখে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আল্লাহ, তার স্ত্রীকে তিনি বললেন, স্ত্রীর নিকট বললেন, এর চাইতে উত্তম জিনিস তুমি কি পেতে চাও না? তার স্ত্রীকে সাইদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এর চাইতে উত্তম জিনিস কি তুমি পেতে চাও? তখন তার স্ত্রী বললেন, হ্যাঁ আমি তো চাই, এর চাইতে উত্তম জিনিস আমি পেতে চাই। হয়তোবা তিনি ভেবেছিলেন দুনিয়ার কিছু এর চাইতে দামি জিনিস হয়তোবা সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন। সেটা না করে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে একটা থলি নিয়ে আসো। থলি নিয়ে আসা হলো, সমস্ত মুর্দাগুলো, সমস্ত দিনারগুলো এক একটা থলিতে বললেন। ভরার পরে তিনি বললেন, যত ফকির মিসকিন রয়েছে আমার রাষ্ট্রে, যত ফকির মিসকিন দরিদ্র ব্যক্তি রয়েছে তাদেরকে এটা দিয়ে দাও, এটা আমি আল্লাহর নিকট ফরজে হাসানা হিসেবে দান করতে আল্লাহর নিকট এটা আমি জমা রাখলাম। এটা হচ্ছে সবচেয়ে উত্তম, সবচাইতে দামি। নিজে খেয়ে যেটা শেষ করলো এটা তো শেষে, এটা আমি কার নিকট জমা রাখলাম, আল্লাহর নিকট খরচ দিলাম, ঋণ দিলাম। এটা হচ্ছে আমার জন্য দামি, তোমার জন্য দামি। কতবার তার স্ত্রী তাই করলেন, সমস্ত কিছু বিলিয়ে দিলেন। এক পর্যায়ে সাইদ রাদিয়াল্লাহু তাআলা খিলাফত থাকা অবস্থায় তিনি এই দুনিয়া থেকে বিদায় হলেন। তিনি ভাই, তিনি রসুল, এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আপনাকে আমি বোঝাতে পারবো না সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তিনি দুনিয়াতে জীবন যাপন করতেন। দুনিয়ার অসংখ্য বস্তু তার নিকট আসতো, কিন্তু সমস্ত কিছু, দুনিয়ার সমস্ত কিছু বিক্রয় করে দিতেন, আখিরাতকে ক্রয় করে নিতেন। সমস্ত কিছু বিক্রয়ের বিনিময়ে আখিরাতকে ক্রয় করে নিতেন। অথচ দিনী ভাই, হে দিন হোসেন, আপনাকে আমি যদি বলি এই যে জুমার সালাত একটু আগে ভাগে আসেন, আপনি বলছেন আমি আসতে পারছেন ব্যবসা আসবেন, ব্যবসার জন্য আসতে পারছেন না। আচ্ছা বলেন, এই জুমার সালাতের জন্য আপনি আসতে ব্যবসা আছে মেনে নিলাম, কাজের ব্যস্ততা আছে মেনে নিলাম, সমস্ত কিছু ব্যস্ততা আছে মেনে নিলাম জুমার সালাতের জন্য। এখানে যত উপস্থিত লোক রয়েছে তাদের বিবেকের কাছে হাত জোর করে বলছে, আপনি সমস্ত অভিযোগ দায়ের করতেছে, এগুলো সমস্ত মানুষ কি ফজরের সালাতে উপস্থিত হয়েছিল? হয় ফজরের জামাতে উপস্থিত হয়েছিল? হয় মুয়াজ্জিন ছাড়া খুঁজে পাওয়া যায় না ফজরের জামাত। এখানে আপনি কি অভিযোগ দিবেন? এখানে তো কাজের ব্যস্ততা ছিল না, এখানে তো বলতে পারবো না আমার ব্যবসার ব্যস্ততা ছিল, আমার এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল। ফজরের সালাত আপনি জামাতের সাথে আদায় করতে পারলেন না, জুমার সালাতে উপস্থিত হলেন, কাকে সন্তুষ্ট করেন? জুমার সালাতে যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি হয়, সমস্ত ব্যস্ততা পরিহার করে, সমস্ত কাজের ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা, বাড়ির ব্যস্ততা, সমস্ত ব্যস্ততা পরিহার করে যদি জুমার সালাতে যদি উপস্থিত হতে পারেন, তাহলে ফজরে তো কোনো কাজেরও ব্যস্ততা নাই, কোনো কিচ্ছুর ব্যস্ত নাই। কেন আপনি ফজরে জামাতের সাথে সালাত আদায় করতে পারেন? কেন আপনি ঘুমের সাথে পরাজিত হয়ে গেলেন? ঘুমের কাছে কেন আপনি হেরে গেলেন? নিজের জীবনের চাইতে তারা দিনকে মূল্যায়ন করতেন এই সমস্ত সাহাবাইরা, আপনি ঘুমের কাছে হেরে গেছেন। কত লোক ঘুমন্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হয়তো হতে পারে এটাই আপনার জীবনের শেষ। কখনই তো ভয় হয় না, একটুও ভয় হয় না। আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ইবাদত বন্দী পরিত্যাগ করে কিভাবে আপনি ঘুমান? ফজরের কিভাবে আপনি ঘুমান? আল্লাহ বিসমিকা আমতু ওয়া আহইয়া, আমি ঘুমাতে যাচ্ছি নয়, নাম মানে ঘুম, ঘুমাতে যাচ্ছি না, আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি। আল্লাহ বিসমিকা আমতু মাউত, আমি মৃত্যুবরণ করতেছি। আল্লাহ যদি চাই তাহলে আপনাকে আমার জীবিত করবেন। যে আল্লাহ আপনাকে চেয়ে আপনাকে ভালোবেসে যে আল্লাহ জীবিত করলেন, সর্বপ্রথম ওটাই অন্তত আগে তার ইবাদত করলে কি তার শুকরিয়া স্বরূপ অন্তত ফজরের দুটো উচিত ছিল। দিনী ভাই, দিন অনুরোধ করছি, যে সমস্ত সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, অন্তত একটাই ইবাদত তুমি করার চেষ্টা করুন, সালাত কখনো পরিত্যাগ করবেন, কখনোই পরিত্যাগ করবেন। তাদের জীবন পর্যন্ত দিয়ে দিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা, জীবন দিয়ে দিলেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। আর আপনাকে জীবন দিতে বলা হয় শুধু ঘুমটাকে দেন, পরিত্যাগ করেন, ঘুমটাকে পরিত্যাগ করেন, এটাই আপনি পারেন না। কি নিয়ে আল্লাহর দরবারে উঠবেন?
সাইদিন আমের রাদিয়াল্লাহু আনহু এত কিছু ভাবে হওয়ার পর তিনি ওই যে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কে হত্যা করা হয়েছিল সেই সময়ের কথা স্মরণ করতেছেন যে আল্লাহকে মাফ করবেন কি করবেন। অথচ সময় তিনি মুসলিম ছিল না, তিনি মুশরিক ছিল, কাফের অবস্থায় ছিল। আর ইসলাম গ্রহণ করলে সমস্ত পূর্বের গুণ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন, মাফ করে দেন। তারপর ওই টেনশনে তিনি বেহুশ হয়ে যেতেন যে আল্লাহ যদি আমাকে যদি ধরে যে তোমার থাকা অবস্থায় তার হাত কাটাচ্ছে পাও কাটাচ্ছে তুমি কেন প্রতিবাদ করবে, এই ভয়ে তিনি বেহুশ হয়ে যেতেন। আর আপনি আরো ঘুমান কিভাবে ঘুমান ফজর সালাত করতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝার তৌফিক দান করুন। সবচেয়ে আল্লাহু আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। মানুষদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা তাদের জীবনটাকে বিলিয়ে দেয়, জীবনটাকে শেষ করে দিচ্ছে একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে খুশি করার জন্য, তার রাসূলকে খুশি করার জন্য, ইসলামটাকে খুশি করার জন্য যে ইবাদত বন্দেগী করবে ওই ব্যক্তি হচ্ছে ইমানের স্বাদ পাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।